হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নির্বৃত্ত হও। এজন্য রমজান যেন এমন না হয় যে শুধু অবহেলা আর হেয়ালিপনায় আমাদের কেটে যায়। রমজানের প্রতিটি মুহূর্ত যেন আমাদের নেকির কাজে ব্যয় হয়, এই চিন্তা ফিকির করা, এই কাজ করা। অনেক মানুষ আছে যারা রোজা রাখে কিন্তু রোজা রেখে অলস জীবন যাপন করে, মনে করে রোজা রাখছি সারাদিন শুধু ঘুমিয়ে আসলাম। অথবা এমন আছে যারা রোজা রাখছি তো সারাদিন শুধু টিপি চাইরা বয়ে থাকলাম, সময় তো কাটে না, ঠিক কিনা? আছে না নাই? আবার দেখবেন বিভিন্ন দোকানপাটে সারা রমজান তো আর সারা বছর তো আর পর্দা করা লাগে না, রমজান আসলে কিছু ব্যবসায়ীরা পর্দার আইটেম খুলে নেয়, ঠিক কিনা? তারা পর্দা করে দোকানপাট চালু রাখে। ওদের মতো শয়তান খবিস আর এই দুনিয়াতে হতে পারে না। সারা বছরই তো ব্যবসা করছস, এখন রমজানেও ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা। রোজাদারকে সুযোগ করে দেওয়া হয় যে যারা এখানে আইসা রোজা থাকবে না তাদের জন্য। এজন্য রোজার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত যে বলছেন হাদিসের মধ্যে, কেউ যদি একটা রোজাকে অনর্থকভাবে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার সারা বছর যদি রোজা রাখে তারপরেও ওই দিনের রোজার সমপরিমাণ সওয়াব হবে না, ঠিক কিনা? শুধু তাই না, যদি সে সারা জিন্দেগিও রোজা রাখে তারপরেও ফরজ রোজার যে সওয়াব, এই সওয়াবের সমপরিমাণ সওয়াব সে কখনো অর্জন করতে পারবে না। এজন্য রোজা অনেক মূল্যবান ইবাদত। রোজা মানুষকে তাকওয়া অর্জন করতে শেখায়, রোজা মানুষকে খোদার সাথে সম্পৃক্ত করতে শেখায়, আল্লাহর মহাব্বত ভালোবাসা অর্জন করতে শেখায়, যেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। এই রোজার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়। এজন্য দেখবেন যারা সারা মাস রোজা রাখে, গুনাহকে ছেড়ে দেয়, দেখবেন রমজান যখন যায় তার মনটা কাঁদতে থাকে, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, তার মধ্যে একটা নিজেকে হালকা মনে হইতে থাকে, ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে নিয়ত করব যে আমার একটা দিনের এই রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্ত যেন নেকির মধ্যে কাটতে পারে। এজন্য আমরা এই কি কি আমল করব, এই আমলগুলো সামনে আসবে। এই রমজানুল মুবারকের এত বরকত, এত দাম কেন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য এই রমজানকে এত দামি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখবেন যেই ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক লেগেছে ওই ফেরেশতাকে দামি করেছেন। যেই বস্তুর সাথে কোরআনের সম্পর্ক হয়েছে ওই বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। যেই নবীর সাথে কোরআনের সম্পর্ক, ওই নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেই শহরে এই কোরআন নাজিল হয়েছে ওই শহরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি শহর বানিয়েছেন। যখন ওই শহরের নাম নেওয়া হয় তখন সম্মানের সাথে সবাই বলে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সম্মানিত শহর, যেটা সবচেয়ে দামি শহর। এইভাবে এই রমজানের মধ্যে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। কাদেরকে বলছেন? এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ডাক্তার, কাউকে আল্লাহর ভাষায় দামি বলা হয় নাই, ঠিক কিনা? মানুষের চোখে যেমন দেখুক না কেন, কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কালকে সূরা আল ইমরানের মধ্যে, তারাবির মধ্যে আয়াত গেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের অনেক ফজিলত আছে, ফজিলতের দিকে যাওয়া যাবে না, ওইটা তাফসীরের বিষয়। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এটা তো হাদিস, হাদিস তো আল্লাহর রাসূল বলছে। আর আল্লাহর রাসূল যদিও হাদিস আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু আল্লাহর রাসূল যা বলেছেন তা আল্লাহর রাসূলের নিজের পক্ষ থেকে বলেন নাই, নিজের মন গড়া বলেন নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিব যা বলেছেন তাই আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেছেন। সুবহানাল্লাহ, সেটাই আল্লাহর কথা। তো এজন্য আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসের বিশেষ এক গভীর সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। রাত দিন কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ সম্মানের স্থান রেখেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। সেটা কেমন স্থান রেখেছেন? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সেই দিন সাহিবে কোরআনকে বলা হবে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের সাথে যারা মহব্বত করেছে, কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনকে মহব্বতকারী, কোরআনের অনুসরণকারী, কোরআন দিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করেছে, কোরআন দিয়ে যারা সমাজকে পরিচালনা করেছে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন দিয়ে যারা সংসদ কায়েম করেছে, তাদেরকে সেই দিন বলা হবে সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে সাহিবে কোরআন, হে কোরআনওয়ালা, তুমি আজকে কোরআন পড়তে থাকো যেইভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়তে। ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে তোমার সম্মানের স্থান হবে ওই জায়গায় যেখানে যে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমরা একতলা বিল্ডিং বানাইলে কত খুশিরা, দুইতলা বিল্ডিং বানাইলে আমরা কত আনন্দিত, কিন্তু সেখানে ৬,৬৬৬ তালা উপরে থাকবে কোরআনের হাফেজরা। সুবহানাল্লাহ। তো তোমার দাম বেশি না একজন সাহেবে কোরআনের দাম বেশি, কোরআনের হাফেজের দাম বেশি? তুমি আজকে তোমার চিন্তা ফিকির দিয়ে তুমি বিবেচনা করে দেখো। এজন্য নিজের সন্তানকে মাস্টার বানানোর আগে, নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের হাফেজ বানানো দরকার, ঠিক কিনা? কোরআনের শিক্ষা দেওয়া দরকার। আজকে একজন ইংলিশ টিচারকে যেই বেতন দিয়ে তাকে রাখা হয়, তাকে যেই বেতন দেওয়া হয়, একজন কোরআন শিক্ষাদানকারী মাস্টারকে ওই বেতন দেওয়া হয় না, ঠিক কিনা? কোরআন যারা শিখায় তাদেরকে 200 টাকা 300 টাকা বেতন, তারপরও তার কোনো গুরুত্ব নাই। কিন্তু দেখবেন একজন অঙ্ক পড়ায়, একজন ইংলিশ পড়ায়, একজন গান শিখায়, গানের মাস্টার সপ্তাহে 1 দিন বা 2 দিন গান শিখাইবে, সারে গামা পাদানিসা,
কিন্তু তার জন্য দেখবেন যে 2000-3000 টাকা বরাদ্দ থাকে, ঠিক কিনা? কিন্তু একজন কোরআন শিক্ষা দেয়, সে 7 দিনের মধ্যে 7 দিনই তাকে পড়াইতে হবে, তারপরও হুজুর। কিন্তু এই জন্য দেখবেন যে ওই ধরনের শিক্ষকরাই কোরআন পড়ায় যে বছরের পর বছর যায় কিন্তু কোরআন আর শিখা হয় না। আবার কোরআন শিখছে তো শিখছে, সে ওই এক দিক দিয়ে শিখতে শিখতে আরেক দিক দিয়ে ভুলে শেষ, ঠিক কিনা? তো এই জন্য এই কোরআনের যারা ইজ্জত দিবে, সম্মান করবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের জায়গায় রাখবেন। আজকে দেখবেন ঘরগুলো কোরআন থেকে শূন্য, ঠিক কিনা? আজকে যেই ঘরে কোরআন থাকতো সেখানে কোরআন খুঁজেও পাবেন না। যেই মানুষগুলো কোরআন পড়তো ওই মানুষগুলো আজকে হারিয়ে যাচ্ছে। আজকে যারা আসতেছে, যত মানুষের অগ্রসর হচ্ছে সামনের দিকে, তত তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। এটা তো শুধু মসজিদে থাকে রেখে দেওয়ার জিনিস, আর এটা শুধু যারা একটু গরিব মিসকিন আছে তারাই কোরআন পড়বে, এরকম না, ঠিক কিনা? বড় লোকদের, টাকা পয়সাওয়ালা, তাদের তো কোরআন পড়ার দরকার নাই, ঠিক কিনা? মাদ্রাসায় পড়বে কারা? যারা একেবারে অসহায়, এতিম মিসকিন, তারা। এই কোরআন কি শুধু তাদের জন্যই? তারা তো পড়বে, আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, তারা পড়বে। কিন্তু কোরআন তো সবার জন্য, কোরআন সবার শিখা দরকার। আপনি আপনার সন্তানকে বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছেন বিভিন্ন ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু তার মধ্যে কোরআনের কিছুমাত্রও নাই। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল বাইতি কাল খরিব, যে যার মধ্যে কোরআনের কিছু অংশ নাই, ওই অন্তরটা বিরান ঘরের মতো। কিসের মতো? এ কথা বলে না, কিসের মতো? বিরান ঘর, যেখানে শূন্য ঘরের মধ্যে মানুষজনের আনাগোনা নাই, এভাবে পড়ে থাকে যেই ঘর, ওই ঘরের মধ্যে কি থাকে? মাকড়সা, বিভিন্ন সাপ বিচ্ছু, এগুলো বাসা বাঁধে। এজন্য দেখবেন যেই মানুষটার মধ্যে, এই কথা ভালো করে শুনবেন, যেই মানুষটার অন্তরে কোরআনের কোনো স্পর্শ নাই, যেই মানুষটার অন্তরে কোরআনের কোনো ছোঁয়া নাই, যেই মানুষটার অন্তরে কোরআনের সাথে সম্পর্ক নাই, ওইটা শয়তানের বাসা বেঁধে আছে। এজন্য তাকে, তার কখনো ভালো কথা ভালো লাগে না, ঠিক কিনা? এটা তার কাছে ভালো লাগে না। এজন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের অন্তর দেখবেন সবসময় ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ থাকে, ভালো কাজগুলো তাদের কাছে ভালো লাগে, ভালো কথাগুলো ভালো লাগে, তাদের কাছে কখনো বিদ্বেষ মনে হয় না। সবসময় তারা ভালো কাজের সহযোগী হয়, ভালো কাজে তারা অগ্রসর, সবসময় অগ্রগামী থাকে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা যাই করি না কেন, একজন সন্তান যদি সে নুরানি মাদ্রাসায় পড়ে ক্লাস 5 পর্যন্ত, 6 পর্যন্ত, সে কোরআনও শুদ্ধভাবে শিখবে, সে নিজের যে দৈনন্দিন যে আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, একটা আমাদের যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় যদি একটা বাচ্চা ক্লাস 5 পর্যন্ত পড়ে, সে শুদ্ধভাবে মরণ পর্যন্ত বাবার জানাজা পড়াইতে পারবে, সুবহানাল্লাহ। এবং সে শুদ্ধভাবে সারা জিন্দেগি আমল করতে পারবে। একজন ইমাম উপস্থিত নাই, সে শুদ্ধভাবে নামাজ পড়াইতে পারবে। একজন খতিব উপস্থিত হয় নাই, সে খুতবা দিয়ে নামাজ পড়াই দিতে পারবে। ওই সন্তান যদি ডিগ্রি নিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে কখনো দুর্নীতি করবে না। ওই সন্তান যদি বিচারক হয়, তাহলে সুবিচার পাবে, দেশবাসী কখনো অবিচার করবে না। সে যদি সংসদে যায়, সত্যের কথা বলবে, কখনো অন্যায় করবে না, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানগুলোকে অন্তত প্রাইমারি লেভেল হলেও তাদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার, ঠিক কিনা? এরপরে যদি সে চায় কোরআনের হাফেজ হবে, সে যদি চায় ডিগ্রি অর্জন করবে, আলেম হবে, মুফতি হবে, কিন্তু তার জিন্দেগি পরিচালনা করার জন্য, অন্তত আমল করার জন্য কি দরকার? সহি শুদ্ধভাবে এই আমলটুকু শেখা দরকার। আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসগুলোতে ক্লাস 3 পর্যন্ত একটা বাচ্চা সহি শুদ্ধভাবে সে কোরআন দেখে দেখে অনর্গল পড়া, কোরআন হাফেজদের মতো পড়া শিখে যায়।
আলহামদুলিল্লাহ বলেন। সে যদি শিশু থেকে পড়া শুরু করে তাহলে সে তৃতীয় শ্রেণী, এরপরে যদি চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী পর্যন্ত একজন স্বাভাবিক মেধাবী ছাত্র পড়ে, সে কোরআনের হাফেজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি চাইলে তাকে ডাক্তার বানান, তাকে ইঞ্জিনিয়ার বানান, তাকে বিদেশে পাঠান, তাকে যা খুশি তা করেন, সে কখনো লাইনচ্যুত হবে না। সে সব সময় কি করবে? সত্যের পথে থাকবে। এজন্য এই রমজান মাস হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করার মাস। এই রমজান মাসে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? কথা বলে না, কোথায় দিবেন? তাহলে স্কুলে কি স্কুল খালি হয়ে যাবে? না, স্কুল খালি হবে না। তারাই এখান থেকে একটা প্রাইমারি লেভেল পড়ে আবার স্কুলে তারা পড়বে। আমি স্কুলে পড়ছি, আমি আলিয়াতে পড়ছি, কবি নজরুলের ছাত্র ছিলাম আমি। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনি চাইলে আপনার সন্তানের উপর যদি আপনি মেহেরবান হন, আর যারা নাকি হাফেজদের পিতামাতা হবে, হাদিসের মধ্যে আসছে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি পরাইয়া তাদেরকে সেদিন উঠাইবে। সুবহানাল্লাহ। এজন্য অনেকে বলে যে কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। এটা ভুল কথা। হাদিসের মধ্যে আসছে কোরআন বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, সে যদি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাহলেই প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তাকে 10 নেকি করে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলছে যে যদি রমজানে পড়ে তাহলে 1/70, তাহলে ওই একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তাকে 700 নেকি দান করবেন। এজন্য এই রমজানুল মোবারকের মধ্যে আমরা অনর্থক সময় যেন আমাদের কেটে না যায়। এই রমজান মাস হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করার মাস। কোরআনের মতো যারা জীবন গড়বে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানী করবেন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের ঘরগুলোকে কোরআনই ঘর বানাবো, যেন ঘরে ঢুকলেই কোরআনের চিহ্নগুলো আমাদের চোখে পড়ে। দেখবেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না বছরকে বছর, ওই ঘরে শয়তান বাসা করে, জিন ভূত তাদেরকে আসর করে। যেই ঘরে প্রতিনিয়ত কোরআনের কিছু অংশ তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। ওই ঘর থেকে সমস্ত জিন ভূত এগুলো দূর হয়ে যায়। এজন্য আমাদের ঘরগুলোকে কোরআন তেলাওয়াতের ঘর বানাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আর বেশি বেশি এই কোরআনের তেলাওয়াত করব। বিশেষভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কারণে এই উম্মতকে বলছেন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। তোমরা তোমাদের জিন্দেগীর মধ্যে এই কোরআনকে ধরে রাখবে, কোরআন পড়বে, কোরআনের মতো করে জীবন গড়বে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর আমি যে সুন্নাহ রেখে যাচ্ছি, এই সুন্নাহ অনুযায়ী তোমরা জীবনকে গড়বে। আর এই রমজান যখন তোমরা পেয়ে যাবে, তখন 4টা কাজ তোমরা করবে। এই 2টা কাজ কখনো ছাড়বে না। এক হচ্ছে সারাদিন যখন তুমি সময় পাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, আর তুমি ইস্তিগফার বেশি বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই 2টা কাজ কখনোই ছাড়বে না। আর 2টা কাজ না করে তোমার কোনো উপায় নাই। সেই 2টা কাজ হচ্ছে তুমি আল্লাহর কাছে প্রতিনিয়ত সব সময় জান্নাত চাইবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দাও। কি করো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হাদিসের মধ্যে আসছে যে বান্দা প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, জান্নাত ওই বান্দার জন্য সুপারিশ করে, আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আর যে নাকি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকে, আল্লাহ তুমি এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। তো এটা যদি আমরা আরবিতে বলতে নাও পারি, আমরা এটা তো পারি, আল্লাহুম্মা জিনি মিনান নার। সকাল সন্ধ্যা 7 বার, সকালে 7 বার, বিকালে 7 বার বলা। আর প্রতিনিয়ত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা যদি আরবিতে নাও বলতে পারি, তাহলে আমরা তো এতটুকু বলতে পারবো যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দাও, হে আল্লাহ তুমি আমার বাবা মাকে জান্নাত দিয়া দাও,
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, এতটুকু বলতে পারিনি আমরা? এতটুকু আমরা পুরা রমজান একেবারে ইফতারির সময়, সেহরির সময় এই দোয়া